এখন আছে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটে। যে সদরঘাটে মানুষের জন্য হাঁটা যায় না এবং বিভিন্ন কুলি এবং শ্রমিকের জন্য হাঁকডাক শোনা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সেই সদরঘাটের আজকের এই অবস্থা কেন দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কেন লোকজন নাই এবং কেন সেই ব্যস্ততা নাই। চলুন শুরু করি। এটাই সদরঘাট, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল। একটা সময় দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এই ঘাট ছিল জীবনরেখা। এতটাই ব্যস্ত ছিল যে হাঁটার জায়গা থাকতো না। শ্রমিক, লেবার, যাত্রী, মালপত্র, চারিদিকে শুধু মানুষের ঢল আর লঞ্চের শব্দ। ঢাকা থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী দক্ষিণের পথে একমাত্র ভরসা ছিল এই লঞ্চগুলা। মানুষ ঘন্টার পর ঘন্টা থেকেছে, কিন্তু তবুও এই ঘাটকে ভালোবেসেছে, কারণ এটা ছিল তাদের বাড়ি ফেরার রাস্তা। কিন্তু কালের বিবর্তনে সব বদলে গেছে। পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণ অঞ্চলের যাতায়াত এখন অনেক সহজ, অনেক দ্রুত। মানুষ আর রাতভর লঞ্চে বসে থাকে না, অল্প সময় পৌঁছে যায় তার গন্তব্যে। আর তাই আজকে এই সদরঘাট এক সময় সেই জনসমুদ্র আজ অনেকটাই নীরব, অনেকটাই ফাঁকা। তবে ঈদ এলেই, বড় কোনো উৎসব এলেই হঠাৎ করেই যেন ফিরে আসে সেই পুরনো রূপ। মানুষের ভিড়ে আবারও জমে ওঠে এই ঘাট। সময় বদলায়, পথ বদলায়, কিন্তু ইতিহাস থেকে যায় সদরঘাটের শুধু একটা টার্মিনাল না, এটা একটা সময়ের গল্প, অনেক স্মৃতি। এক মাথা থেকে আরেক মাথা গেলাম এবং শেষ মাথায় দাঁড়িয়ে দেখতে পেলাম যে আসলে জনশূন্য বললেই চলে, মানুষ নাই বললেই চলে। যেখানে বিভিন্ন হকার বসে আছেন কাস্টমারের জন্য, বাট এরকম কাস্টমার পাচ্ছেন না। তবে এখন যত খালি থাকুক না কেন, রমজান আসলেই কিন্তু শুরু হবে মানুষের ব্যস্ততা এবং দেশে যাওয়ার একটা হেরিক। সদরঘাটে মানে এখন কিন্তু ফাঁকা, তার মানে হচ্ছে পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই সদরঘাটে মানে যাত্রী তেমন একটা হয় না। কিন্তু হয় যখন কোনো মানে ঈদ অথবা কোনো মানে ছুটি ছুটি হয়, যেন সরকারি কোনো ছুটি হয়, ঈদ যে ঈদগুলো হয়, বিভিন্ন হলিডেগুলো, তখন যে মোটামুটি কিছুটা যাত্রা হয়। কিন্তু এমনিতে অ্যাভেলেবেল যাত্রী হয় না, একমাত্র পদ্মা সেতুর কারণে। পদ্মা সেতু হওয়ার কারণে এই যাত্রীগুলো মনে করেন পদ্মা সেতু চলে যায়, এই আর কি।